আজকে গাঠি কচু, কালকে খাবো ওয়ালটিয়ার কচু। আবার কচু খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়। হ্যাঁ, সেই জন্য ডেইলি খাবো। সো গাইস, আমাদের ভিডিও শুট হচ্ছে আজকে। আবার আমার লুক হচ্ছে কিছুটা আজকে এরকম, ঠিক আছে? তোমরা সবাই ভিডিও দেখো। এইসব রাস্তাগুলো একটু রাত হয়ে গেলে একটু রিস্ক আর কি হয়, আর কি কিছু কিছু জিনিস যেমন হয়েছে এখানে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। বৃহস্পতিবারের সকাল, ওয়েদারটা মাঝখানে দুদিন ঠিক হয়েছিল, কালকের থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। ঝিরিঝিরি এখনো পড়ছে হালকা হালকা, আকাশ তো পুরো মেঘলা হয়ে আছে। র্যাপিডো ভাবছি আজকে অন করবো না, কেননা ওয়েদারটা ভালো তো রেল সার্চ পাবো, যার জন্য জমেটোই করবো। ওয়েদার খারাপ থাকে মানে ভালো থাকলে পরে অর্ডার কম থাকলে তখন মাঝে মাঝে করবো। যাই হোক, আজকে আর সেটা নিয়ে যাবো না, প্রবলেমও হয়, কেননা আমি পিছনে ব্যাগটা থাকলে কি জমেটোর আমি জিনিসপত্র ভালো করে নিতে পারি, তো যার জন্য যখন দরকার হবে তখনই নিয়ে যাবো, ওটা অপশনালের দিকেই রাখছি আমি। তো যাই হোক, চলো ব্রাশ ট্রাশ হয়ে গেছে, খিদা পাচ্ছে, আগে খাই, তারপরে এডিটিং ফেডিটিং সব কমপ্লিট করবো যা যা করার, তারপরে কাজে বেরাবো। লাড্ডু তো আজকে বাড়ি চলে যাবে, যাবি না? তো বাবা নিতে আসবে তো আজকে? হ্যাঁ, বাবা এলে পরে তখনই বললো হ্যাঁ যাবো। কি করিস লাড্ডু, লাল লাল কুন্দ্রিগুলো নিয়ে খাবি নাকি? এগুলো কাঁচা কাঁচা? তাহলে তুই তো কুন্দ্রি ভালো খাও, তোর বিশ্বাস নেই, কাঁচায় তুললে খাই নিতে পারো তুই। ও মা, খেতে দাও কিছু। না না, খিচুড়ি খাবো না, গ্যাস হয়ে যায় খিচুড়ি খেলে। আমি আমি খিচুড়ি খাবোই না আমি। ব্যাগ আমার গ্যাস হয়ে যায় খিচুড়ি খেলে। খিচুড়ি ফিচুড়ি আমার খাইতে ইচ্ছা করে না ভালো। আমি ভাত বসাইনি, এই জন্য এটা করছি বলবে, পান্তা আছে অনেকগুলো। তাহলে কি রান্না করবো না, খিচুড়ি খাবো আজ দুপুরে? তাহলে এখনের জন্য দুপুরে কি রান্না করবা? দুপুরে করবো গাঠি কচু আছে, মাছ আছে। আমার এই খিচুড়িটা খাই, আমার কাজে যেতে হবে, আমার ভালো লাগে না খিচুড়ি খাওয়া যাইতে। তো পিৎজা খেয়ে তো ভাত খাইছি তো। হ্যাঁ, ভাত খাইছি, কতক্ষণ ভাত খাইছি? যাই হোক। আমি কালকে ভাত খাওয়া হয় নাই ঠিক মতো, এক গাদা ভাত হয়ে গেছে, আমি কি করবো? ভিডিওতে সকাল থেকে পিৎজা খাবো করছে, রাত্রে আনছি আর পিৎজা খায় নাই বেটা। বাবাকে কবে দিয়ে কচুতে পাইছে, খালি কচু আনে, খালি কচু, কচুর লতি, কচুর শাক, কচুর ফুল। আজকে আবার এই যে গাঠি কচু, কালকে খেলাম কচুর শাক, আজকে গাঠি কচু, কালকে খাবো ওয়ালটিয়ার কচু, আবার কচুর লতি আনছে। খাবো আবার কচুর লতি। কচু খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়। হ্যাঁ, সেই জন্য ডেইলি খাবো, একদম ডেইলি খাবো। মাছ ফাই আনছো নাকি? না, মাছ আছে, কালকে চাকরি হয়ে যাবে। আচ্ছা, কে মাছের আজকে ওরা কালিয়া করবাই করবা। হ্যাঁ, বলে দিচ্ছি। তুই তো যাবি না বললি? যাবো না। তাহলে আবার বললি কেন চলে যাবো না? বাবা তো বলি যাবো না। ঠিক আছে, আজকে যদি বাড়িতে থাকিস তাহলে আমাদের কাছে কচুর ঝোল দিয়ে তোর নিমন্ত্রণ, ঠিক আছে? ভাত খাবি, বুঝলি? দিয়ে থাকা কচুর ঝোল দিয়ে ভাত খাবি, হ্যাঁ? তোর নিমন্ত্রণ আমাদের বাড়িতে। শো শো, লেট শো, ভালো করে শো। তোমার ছোটরে যা যা ঠাট্টা দিনা তোমার তো মুখ টুকরা পড়তো সিঁড়ি উপর দিয়ে। আরে মুড গরম আছে না, কালকে খেয়ে তোমরা খেয়ে হচ্ছে এবার। আজকে লাড্ডুর মন ভালো নাই, আজকে বাড়ি যাইবে না, মন ভালো নাই। যাবেই না বাড়ি, বাবা মতন ফোন করো। ওই তোর মা আইছে, ফোন কর। ওই বেটা, যাস কেন ঘরে? চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যাবে রে আজকে, থাক আজকে। কাজে যাব, খেতে বসছি, আর মা আজকে খিচুড়ি করছে। আমি খিচুড়ি একদম ভালো খাই না, আর কচুর শাক, কুন্দ্রি ভাজা আর লেবু তো করছে, যখন খেয়ে নিই আর কি। ভাই একটা অর্ডার মেরে কখন থেকে বসে আছি, কোনো অর্ডার দিচ্ছে না। আইটিতেই আছি, একটা 50 টাকার অর্ডার মারছি আমাদের তাল হয়েছে থেকে আইটি। আজকে র্যাপিডোটা দরকার ছিল, কিন্তু হবে না, আনিনি আমি কিছু। দেখো এতগুলো রেস্টুরেন্টের সামনে বসে আছি, অর্ডার নেই মানে আজকে অর্ডার কমই আছে। বৃষ্টিও ফোটা ফোটা পড়ছে, রেনকোটটা পরবো নাকি ভাবছি। ফাইনালি ফার্স্ট অর্ডার দিল ওয়াও থেকে, অনেকক্ষণ পর একটা অর্ডার ফোন মারলাম, এটা আমার সেকেন্ড অর্ডার চলছে। তো
আসছি রেস্টুরেন্টে পিক আপ করবো। আমি আজকে র্যাপিডোর সেট আপ না এনে না সত্যিই ভুল করছি, আফসোস হচ্ছে এখন। আমি চাইলে তো এখন অন করতে পারি, সেটা বড় কথা না, কিন্তু মেন কথা হচ্ছে আমার পিঠে যে ব্যাগটা আছে পিছনে, সেই ব্যাগটা এখন কি করবো? আমি যে ব্যাগও আনিনি এক্সট্রা, যে এই ব্যাগটাই ভরবো। 3টা বাজতে যায়, আইডি অফ করে দিয়েছি। আর আজকে অর্ডারটা একদমই কম ছিল। দেখা যাক রাত্রে অন করব। অনেক সময় কি হয়, দিনে কম থাকলে রাত্রে পূরণ করে দেয়, রাত্রে বেশি থাকে অর্ডার। এই জায়গাটা দাঁড়িয়ে আমি আইডিটা অফ করলাম আর তোমাদের সঙ্গে কথাটাও বললাম। জায়গাটা কতটা নির্ঝুম দেখো, কতটা শান্তি পরিবেশ, পাখির আওয়াজ হচ্ছে দেখো, শোনো। আর বাড়িতে গিয়ে আমি ব্লগ করতে পারবো না এখন, কারণ ভিডিওটা এক্সপোর্টে বসাবো। আর এক্সপোর্টে বসিয়ে না মিনিমাইজ করে যদি ব্লগ করতে যাই তাহলে এক্সিট হয়ে যায় আর কি ভিডিওটা। তো যার জন্য একেবারে এক্সপোর্টের পরই মানে ব্লগ করবো। আর খাওয়া দাওয়া দেখাতে পারবো না হয়তো, কারণ এক্সপোর্টে বসেই আমি খাওয়া দাওয়া করি। যাই হোক চলো, গুছিয়ে বলতে পারলাম কিনা যাই না। যাই হোক চলো যাই বাড়িতে, তোমার সঙ্গে আবার এক্সপোর্ট হওয়ার পরে খাওয়ার পরে যখন হয় দেখা হচ্ছে আবার। চলো। সো গাইস, আমাদের ভিডিও শুট হচ্ছে আজকেও আবার। এদিকে সব বসে আছে অডিয়েন্স দেখার জন্য, আর এদিকে আমাদের অ্যাক্টার, মেন অ্যাক্টার আজকের। আর এই যে আমার লুক হচ্ছে কিছুটা এরকম, দেখা 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 আমার লুকটা একটু দেখা। আমার লুক হচ্ছে কিছুটা আজকে এরকম, ঠিক আছে? তোমরা সবাই ভিডিও দেখো, মজা নাও, ঠিক আছে? নমস্কার, জয় হিন্দ। লাড্ডু বাড়ি চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে। তো খুব মিস করবো জানিস। আই লাভ ইউ, আই লাভ ইউ। বলো লাল, বলো বলো লাভ ইউ টু, বলো তো। কবে আসবি আবার? কালী পূজার সময়। আগে বলতো পরশু দিন। কালী পূজার সময়? তোর জন্মদিনে আসবি না? তোর জন্মদিনে আসবি না? বলো জন্মদিন তো কালী পূজার সময়। জন্মদিন কালী পূজার সময়। ও সেন্ট মারা দিয়েছি কি? মা বেটা মিলে ভালো আমার সেন্টটা শেষ করে। তাহলে কালকের থেকে আর দেখতে হবে না তোকে। মা বেটা মিলে ভালো আমার সেন্ট। সো রেডি হয়ে গেছে আর অর্ডারও ঢুকে গেছে। আমাদের বাজারে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই প্রায় টাইম আমার অর্ডার লাগে এখানে। যাই হোক চলো বেরিয়ে যাবো। আর লাড্ডু তো বাড়ি যাবে, দেখা করতে পারবো না, কারণ আমি তো এখনই বেরিয়ে যাবো। এখনও আছে, দেরি করে যাবে হয়তো, তোর বাবা আসছে এখন। যাই হোক চলো একবার দেখা করেই যাই। দেখো ফার্স্ট অর্ডারটাই দিল আমাকে এমন একটা জায়গায়, তোমরা তো দেখে বুঝতেই পারছো। এই দেখো, যাই হোক সেটা বড় কথা না, চলে যাবো, কোনো প্রবলেম নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেখানে আমি খাবারটা ড্রপ করবো সেখান থেকে কোনো রেস্টুরেন্ট নেই আশেপাশে। আর আমাকে পুরো খালি গাড়িটা নিয়ে এখান থেকে বাড়ি আসতে, মানে আবার আইটি যেতে হবে 5 কিলোমিটার। তেলটা আমার বেকার বেকার পড়বে, রিটার্ন পেয়েও পাবো না এটাতে। আমি 50 টাকার অর্ডার। যাই হোক চলো যাই আর কি। আইটি অ্যামিগোস থেকে এটা অর্ডার দিল, আজকে সেরকম অর্ডার নেই, একদম কম, ওই জন্য ব্লগও করছি না আর। অর্ডারই দিচ্ছে না, আজকে কী কাজ করব। চলে আসছি কাস্টমার লোকেশনে, আসেনি এখনো, ফোন করলাম। ভেজিস থেকে একটা অর্ডার দিল, রেডি হয়নি এখনো। আর এই রেস্টুরেন্টে আমি কাজও করতাম, দেখো। চলে আসছি আজাদ হলের গেটে। তাই না ব্লগ করতে ইচ্ছা করছে না, অর্ডার ফর্ডার নেই না, ভালো লাগছে না। গাইজ দেখো 10টা পেরিয়ে গেছে আর এখন আমাকে অর্ডার দিচ্ছে। যেই রাস্তাতে আমি ফার্স্ট অর্ডার নিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আর তখনের থেকেও আরও ভেতরের দিকে। এইসব রাস্তাগুলো একটু রাত হয়ে গেলে একটু রিস্ক আর কি। এমনি কোনো প্রবলেম নেই, তবে হয় আর কি কিছু কিছু জিনিস এমন হয়েছে এখানে এইসব রোডে। এসব রাস্তায় যদি একবার ফসে যাই তাহলে আমার জান কয়লা হয়ে যাবে বাড়ি আসতে আসতে। দেখো এইটা তখন সন্ধ্যাবেলা খোলা ছিল, এখন এই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে গেছে। এই যে এই সেই লোকেশন, মানে এদের রাত্রি 10টার পরে এদের খেতে ইচ্ছা করে সব। ঠিক আছে কোনো ব্যাপার না, খেতে ইচ্ছা করছে সবই মারলাম। এরা তো একটা ক্লিকেই হয়ে গেল, অর্ডার দিয়ে দিল। এবার ওখান থেকে রেস্টুরেন্ট থেকে মানে এত দূর অব্দি আসা, আমি কী করে যে আসি সেটা একমাত্র আমরা ডেলিভারি বয়রাই জানি। যাই হোক চলো আসুক কাস্টমার। সো গাইস খেতে বসে গেছি। দুপুরে তো দেখাতে পারিনি, ডাল আর কালকের কচুর শাক ছিল একটুখানি, আর এই মাছের ঝাল করছিল। সো খাওয়া দাওয়া করে এলাম আর ব্লগটা শেষ করব। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আজকে আর খুব টায়ার্ড লাগছে। যাই হোক চলো ব্লগটা শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করো। হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ব্লগে।